ঝাল ঝাল মজাদার সহজ উপকরণ অল্প সময় আর স্বাদ যেন মুখে লেগে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা বানাবো ঝাল সুজি, যা আপনার সকাল বিকেলের একটি খুব সুন্দর নাস্তা হতে পারে। ঝাল সুজি বানানোর জন্য আমাদের প্রথমেই কিছু সবজি টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমি একটা গাজর, একটা আলু টুকরো করে নিচ্ছি, কিছু বরবটি, পেঁয়াজ কুচি করে নিচ্ছি, সাথে আদা রসুনটাকেও খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। তারপর একটা টমেটোকেও টুকরো করে কেটে রেখে দিলাম। 2-3টে কাঁচামরিচও কুচি করে রেখে দিলাম। এবার একটা শুকনো কড়াইতে হালকা আঁচে সুজি ভেজে নেব। সুজি যত ভালোভাবে ভাজা হবে খেতে কিন্তু ততই মজা হবে। তাই আপনারা চেষ্টা করবেন সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার। সুজিটা ভাজা হয়ে গেলে কড়াইতে সামান্য তেল দিয়ে সাথে কিছুটা ঘি দিয়ে গরম করে নেব। তারপর এখানে দিয়ে দিব 2টা শুকনা মরিচ, 2 টুকরো দারুচিনি, 2 এলাচ, 2টো তেজপাতা। এগুলো দিয়ে তারপর দিয়ে দেব কিছুটা কালো সরিষা। এগুলো তেলে সামান্য একটু ভেজে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সেই সাথে দেব কাঁচামরিচ কুচি। তারপর এগুলোকে একটু ভেজে এখানে দিয়ে দেব সেই টুকরো করে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর এখানে কুচানো রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন প্রায়ই সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদমতো একটু লবণ দিয়ে টুকরো করে রাখা টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে সেই ভেজে রাখা সুজিটাকে দিয়ে তারপর এখানে কিছু কাজু বাদাম, কিশমিশ এবং কুচনো আদাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে দেব। পানিটাকে একটু বুঝে শুনে দিতে হবে, নয় সুজিটা ঝরঝরে হবে না। তারপর যখন এরকম বলক ওঠা ভাব হয়ে আসবে তখন সামান্য চিনি দিয়ে নাড়তে নাড়তে দেখবেন এরকম ঝরঝরে হয়ে আসছে, মানে সুজিটা সিদ্ধ হয়ে গেছে। তারপর অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে এটাকে খুব ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। এ পর্যায়ে সুজিটা হয়ে গেছে, এবার চুলার আঁচটা বন্ধ করে এখানে 1 চামচ ঘি এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার ঝাল সুজি। যারা মিষ্টি একদমই খেতে পারেন না তাদের জন্য এই ঝাল সুজিটা খুবই মজাদার একটা খাবার হতে পারে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।